পেড়ে খাবো শুধু আমি একা। আমি আমি একা। দৈত্য, তুমি এত বড় স্বার্থপর হইও না। আমরা গাছেরা সব প্রাণীদের জন্য ফল দিই, ফুল দিই, আর ছায়াও দিই, অক্সিজেন দিই, আর শুদ্ধ বাতাস দিই। তবে তুমি কেন একা উপভোগ করবে? জেনে রেখো, সকলকে নিয়ে ভালো থাকার আনন্দই আলাদা। এতে আমরাও খুশি হই। না না না, এ বাগান আমার, আমি তৈরি করেছি। আমি একা উপভোগ করব, এখানে কাউকে ঢুকতে দেব না। এ বাগান ছেড়ে কোথাও যাব না। কিন্তু আমার তো একটা খুব দরকারি কাজ আছে, সেখানে আমাকে যেতে হবে। দৈত্যনগরে এরকম আরো একটা বাগান আর মহল বানাতে হবে। কয়েক বছর লাগবে। ঠিক আছে, এখানে যাতে কেউ না আসতে পারে সেই ব্যবস্থাই করে যাচ্ছি। চারিদিকে পাঁচিল তুলে, গেটে তালা লাগিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গেটে তালা লাগিয়ে দেব। তাহলে কেউ ঢুকতে পারবে না।
কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। হ্যাঁ, খুব সুন্দর। হ্যাঁ, এখন থেকে এখানে আমরা রোজ খেলতে আসবো। এই দেখ দেখ, এখানে কত প্রজাপতি উঠছে। এখন আমি প্রজাপতি ধরবো। না না, প্রজাপতি ধরতে নেই, ওদের ব্যথা লাগবে। না না, ওদের ব্যথা লাগবে না, একটু হালকা করে ধরবো, আবার ছেড়ে দেবো। তোরা একটু দূরে গিয়ে দাঁড়া। ওই দেখ দেখ, ওখানে কত সুন্দর সুন্দর রঙিন মাছ খেলা করছে। আমি এবার মাছ ধরবো।
প্রবেশ নিষেধ। ওই যে তো আসছে, সবাই পালা পালা। দৈত্য, তুমি এত বড় স্বার্থপর, ছোট ছোট শিশুদের তুমি তাড়িয়ে দিলে। এটা খুব খারাপ করলে। দেখো, এর জন্য তোমায় শাস্তি পেতেই হবে। তোমরা কোথায় গেলে? এই তো মা, এখানে। ও মা, মা, খুব ঠান্ডা লাগছে। চারিদিকে খালি বরফ। আমরা কোথায় থাকবো মা? হ্যাঁ মা, কোথায় থাকবো আমরা?